যাতায়াতটা দেখাও, ঠিক আছে? এটা আজকে তুলে ধরছি আখরিগঞ্জ ঘাটের মানুষের যাতায়াত। ওই পার থেকে মানুষ প্রতিনিয়ত এপারে হাজার হাজার মানুষ আসে এবং এই পার থেকে ওই পারে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যায় স্কুল কলেজের সূত্রে বা বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে মানুষের দৈনন্দিন প্রতিদিন যেসব জিনিসপত্র লাগে সব কিন্তু তোমাদেরকে ওই পারেই যেতে হয় আর কি। তো প্রতিদিন হাজার হাজার মানুষ এইভাবে যাতায়াত করে। অবশ্যই এখন বন্যার সময় মানে বন্যার শেষের দিকে আর কি জল আছে, তাই ওনাদেরকে ভাড়া দিয়ে একটা চার্জ লাগে, সেই ভাড়া দিয়ে ওদেরকে যাতায়াত করতে হয়। আর যখন জল না থাকে তখন তো কোনো ভাড়া লাগে না, এই হচ্ছে ব্যাপার। এই যে যাতায়াত আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি 8 থেকে 10টা গ্রামের মানুষজন কিন্তু এটা দিয়ে যাতায়াত করে। শুধু এই গ্রামের মানুষজনই নয়, তখন বুঝতে পারলে এছাড়া অনেক মানুষ আছে যারা ওই পার থেকে কাজের সূত্রে এই পারে আসে। হ্যাঁ, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, অনেকে চাউল কিন্তু আমাদের ওখান থেকে কিন্তু আসে দেখেছি। হ্যাঁ, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন সূত্রে কিন্তু এই পারে আসে। এছাড়া তোমার আরেকটা কি বলো, একটা নতুন মোড় গড়ে উঠছে, সেটা হচ্ছে ফেলুর একটা দোকান হয়েছে। হাসানপুরের একটা ছিল, ওখানে গিয়ে মানে মাংসের দোকান করেছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করুন তোমার বাড়ি কোথায়, তো বলছে হাসানপুর, মানে এই পার থেকে ওই পারে দোকান করেছে। তো এই সূত্রে অনেক মানুষ কিন্তু তাদেরও জীবিকার সন্তান কিন্তু এই পারে আসে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে। তো প্রতিনিয়ত মানুষের যে একটা মেলবন্ধন এই ঘাটের মাধ্যমে, বা এটাই মধ্যস্থান মানুষের মেলবন্ধনের। তো আর যেহেতু পদ্মা নদী আছে তাহলে তার কিছু বলতে হবে না। মুর্শিদাবাদের ভয়ঙ্কর নদী পদ্মা নদী বলা হয়। যে পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে জানো? পদ্মা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানে, যেটা গঙ্গা নদী আসছে না, সেই গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানে 2 ভাগে ভাগ হয়েছে। একটা ভাগীরথী নাম নিয়ে নদীর মধ্যে ঢুকে গেছে, আর একটা পদ্মা নাম নিয়ে এইদিকে কেমন দেখাবো, একটা পদ্মা নাম নিয়ে এটা দিয়ে পুরো বাংলাদেশে ঢুকে গেছে। কিন্তু এটা কিন্তু মেন পদ্মা না, মেন পদ্মা কিন্তু ওই দিকে। হ্যাঁ, পদ্মা তো 3-4 ভাগে ভাগ হয়ে গেছে। আরেকটা আমি তথ্য দিই, সেটা হচ্ছে ভৈরব রিভার, ভৈরব নদী। কারণ পদ্মা নদী ভয়ঙ্কর নদী ছিল, পদ্মা নদীর উপনদী হচ্ছে শাখা নদী হচ্ছে ভৈরব নদী। পদ্মা যেহেতু ভয়ঙ্কর নদী, সেই ভয়ঙ্করত্ব থেকে তোমার ওই ভৈরব নদীর নাম হয়েছে ভৈরব। তো ভৈরব নদীর উৎপত্তি স্থল কিন্তু এর সামনেই, হাসানপুর এলাকাতে। এটাও কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার একটা, যে একটু সামনে গেলে আমরা ভৈরব নদীর উৎপত্তি স্থল দেখতে পাবো। তো সব মিলিয়ে একটা যে মেলবন্ধন, এখানেই পদ্মা, এখানেই ভৈরব নদীর উৎপত্তি স্থল, এখান দিয়ে মানুষের যাতায়াত, মানে একদম এটাই মানে ন্যাচারাল, এটাই বৈচিত্র্য, প্রাকৃতিক বৈচিত্র্য এটাই। আর সেই সঙ্গে তো হাফিজুল্লাহ আছে, আমার ক্লাস ফ্রেন্ড। আজকে হঠাৎ এই ঘাটে দেখা হলো, ঠিক আছে, হাফিজুলের সঙ্গে। আর অনেক স্মৃতি মনে পড়ে গেল, ঠিক আছে, কলেজে যখন যেতাম একসঙ্গে পড়াশোনা করতাম। এই তো মানুষের জীবন, আস্তে আস্তে আমাদের বয়স হচ্ছে, আস্তে আস্তে সব কিছু বিলীন হয়ে যাবে, নতুন ইয়াং জেনারেশন আসবে, এভাবেই পৃথিবী চলবে। যেমন অনবরত এই ঘাট চলছে, মানুষ যাতায়াত করছে, এভাবে আস্তে আস্তে পৃথিবী সামনে দিকে এগিয়ে যাবে, আমাদের বয়স হবে, আস্তে আস্তে নতুন কিছু জেনারেশন আসবে আর কি।